এক নাম্বার মুমিন মুসলমান, এক নাম্বার কাফের বেঈমান। কয় প্রকার হলো? দুই প্রকার। আরেক প্রকার মানুষ হলো ভিতরে ভিতরে মুমিন, পরিস্থিতির কারণে সে বাহিরে কাফেরদের সাথে অবস্থান করে চলে। উদাহরণস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يكون ربي الله وقد جاءكم بالبينات من ربكم। ফেরাউনের মন্ত্রী সদস্যদের মধ্যে একজন, সে তার ঈমান গোপন করে রেখেছিল। সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কূটনৈতিক সিস্টেমে এবং সর্বোচ্চ শান্তিপূর্ণ কূটনৈতিক সিস্টেমে ফেরাউনকে প্রস্তাব করেছিল, আপনি কি ওই লোকটাকে হত্যা করতে চান যে বলে আমার রব আল্লাহ? আমার রব কে? ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। আর বলতেছি যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন আগমন করেছে। ওই মন্ত্রী বলতেছিল যে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যাবাদী হয় তাহলে মিথ্যার কারণে সে ধ্বংস হয়ে যাবে, আর যদি সত্যবাদী হয় তাহলে তো সবাই ধ্বংস। পলিটিক্স খাটাইছে। পলিটিক্স খাটাইলে সত্যের পক্ষে খাটাইবেন। যদি পলিটিক্স করেন তাহলে সত্যের পক্ষে করবেন, মিথ্যার পক্ষে না। এখন তো টিক্সের উপরে টিক্স, এর উপরে আরও টিক্স। যত বাটপারি সিটারি টিক্স আছে এর নাম কি? পলিটিক্স। যে যত বাটপার, যে যত সিটার, সে তত বড় পলিটিশিয়ান। যে যত বড় দুমুখু, যার যত বড় দুইটা মাথা আছে, মুখ আছে, সে তত বড় পলিটিশিয়ান। তো উনি আল্লাহ তাআলার নবীর পক্ষে অত্যন্ত সুকৌশলে ফেরাউনকে প্রস্তাব করেছে। তো ফেরাউন তাকে ধরতে পারেনি। পক্ষান্তরে ওই মন্ত্রী ব্যক্তির ঈমানটা তার দিলের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সাবেত করে দিয়েছেন, তার ঈমানদার হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি যখন কোনো পরিবেশে থাকবেন চেষ্টা করবেন ইসলামের পথে, ঈমানের পথে থাকার জন্য, মুমিন হওয়ার জন্য, মুমিন আর ঈমানের পক্ষে অবস্থান করার জন্য আপনার সাধ্য অনুযায়ী যতটুকুন সম্ভব ততটুকুন অবস্থান করার চেষ্টা করবেন। তাহলে আপনি ডানপন্থী হতে পারবেন। এই যে এই টাইপের মানুষ ভিতরে ঈমান লুকায় রাখছে, বাইরে মন্ত্রী পরিষদের সদস্য ফেরাউনের। কার? ফেরাউনের। ঈমানটা কিন্তু আছে ভিতরে, আল্লাহ গ্রহণ করেছেন। আপনি এমন এক পরিস্থিতিতে পড়েছেন, যেমন একজন সাহাবী, তার গলায় ছুরি ধরা হয়েছে, ওনাকে বলা হয়েছে তুমি মুহাম্মদের নিন্দা করো নতুবা তোমাকে হত্যা করা হবে। উনি অত্যন্ত ঈমানের সমজবুতির সাথে ভিতরে ঈমান রেখে বাইরে দুই একটা কুফরি শব্দ উচ্চারণ করেছেন জান বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? তার ঈমানের স্বীকৃতি আল্লাহ তাআলা দিছেন। কিন্তু ওইখানে যদি জান না বাঁচাইয়া উনি ঈমানের উপর অটল থেকে জান দিয়া দিতেন তাহলে এটা ছিল সর্বোচ্চ ভালো, সবচেয়ে বেশি ভালো। তাহলে এই পরিবেশেও ঈমানকে রক্ষণাবেক্ষণ করা যায়। কিছু মানুষের অবস্থা হলো এমন, 4 নাম্বার, যে তারা বাহিরে বাহিরে ঈমানদার। বলেন, বাহিরে বাহিরে কি? ঈমানদার, আর ভিতরে ভিতরে বেঈমান। এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? এদের অবস্থা কি জানেন? আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ
إلى شياطينهم قالوا إنا معكم এদের অবস্থান হলো সুবিধাবাদ কন্যা কেন জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ। আপনি ইমানদার মানুষ ভালো মানুষ দেখলে বলবে ভাই আমি আপনার সাথে আছি, চিন্তা করেন না। আবার যখন কাফেরদের সাথে সাক্ষাৎ হয় তখন বলে যে ওরে মাত্র একটা ব্রুজ দিছি। বস্তুত আমরা তো সবাই এক ক্যাটাগরির লোক, আমরা না থাকলে তোমরা কিন্তু চলতে পারত না, কারণ তোমরা হলে কট্টর বিরোধী আর আমরা হলাম সামাজিক। এই শব্দটা বলেন, আমরা কি এই পক্ষেও আছি ওই পক্ষেও আছি, ইধার মে হে উধার মে হে। যারা দুই নৌকায় পাড়া দেয় এদের অবস্থা কি হয় বলেন? নৌকা যখন দুইটা দুই দিকে যাওয়া শুরু করে হয়তো নৌকায় থাকতে হবে নতুবা পানিতে পড়তে হবে। এদের সরট এদের আখলাকটা হলো এমন, আল্লাহ বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ। আল্লাহর কিছু বান্দা আছে এমন যারা পার্শ্ব থেকে ইবাদত করে, সুবিধা দেখলে দৌড়ে যায় আর অসুবিধা দেখলে পালায় যায়। রব্বুল আলামিন বলেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুমুখী নীতি অবলম্বন করে আমার দিনের ভিতরে চলতে চায়, ইসলামে চলতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ঘোষণা কার? ফলাফল কার? আল্লাহর। অতএব আপনার আমার যদি কষ্ট হয় তাহলে আমরা সত্যের পক্ষে থাকবো, মুনাফিক হব না। পারবো না ইনশাআল্লাহ? কেন? সর্বশেষ মুনাফিকদের অবস্থা হলো মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া। দুনিয়াতে যার দুইটা জবান হয়, কিয়ামতের ময়দানে তারা রব্বুল আলামিন আগুনের দুইটা জবান দিবেন, জিহ্বা দিবেন। এবং এই টাইপের মুনাফিক যারা, এদের অবস্থা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নাস। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কারণ টিটকারিটা আপনারে করেন নাই, টিটকারিটা করছে কাকে? এই আপনাদেরকে আমি কঠিনভাবে সাবধান করি, সময়ে অসময়ে আপনারা ভালো মানুষদেরকে বুঝাইয়া দেন। যারা ভালো কাতারে চলতে চায় তাদেরকে 7, 5, 9, 12, 3, 13 দিয়া বুঝাইয়া দিয়ে নিজেই ফেরো পড়ে যান, বলতে পারেন না। কিন্তু এই ফেরো মার্কা যারা চলাফেরা করেন আপনারা সাবধান হয়ে যান। কেন সাবধান হবেন? এই পয়েন্ট আপনি এখনই মাথায় ঢুকায় নেন, সেটা হলো আপনার এই কার্যকলাপ, আপনার এই অ্যাক্টিভিটিস, এটা আল্লাহর সাথে টিটকারি হয়ে যায়। কার সাথে টিটকারি? যে ব্যক্তি আল্লাহর সাথে টিটকারি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের কাতারে ফালাবেন এবং এই টিটকারি হঠকারিতার কারণে রাব্বুল আলামিন তাকে সর্বনিম্ন স্তরে জাহান্নামে দেবেন। আমরা অনেক সময় কথায় কথায় বলি, একজনের সাথে কথা বলতেছি আরেকজন বসে রয়েছে, মানে তারে আমরা কিছু একটা করতেছি, কথা দুইজনে বলতেছি, একজনে চোখ টিপ দিতাছি না, অথবা আঙ্গুল দিয়ে ইশারা দিতেছি, এরকম করতেছি ওইরকম করতেছি, করি না? এইরকম পরিস্থিতি হয়। এই পরিবেশটা যদি আমরা আল্লাহর সাথে খাটাই, এটা কি আল্লাহর সঙ্গে যায়? এটা মানায়? বলেন মানায়? আল্লাহর সাথে টিটকারি মানায়? মুনাফিক আল্লাহকে টিটকারি করে, এই জন্য সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এইগুলো ইমানের দিক থেকে মানুষের প্রকার। 2 নাম্বার, দুনিয়াতে অবস্থানকালে মানুষের প্রকার, খুব খেয়াল করবেন। 1 নাম্বার হলো কিছু মানুষ এমন আছে যারা অহংকারীও বিশৃঙ্খল। অহংকারীও পাশাপাশি কি? বিশৃঙ্খল, উগ্র। এই অহংকারী বিশৃঙ্খল এই দুইটা সিফত নিয়ে পৃথিবীতে আগমন করেছে ফেরাউন আর নমরুদ এবং তার উত্তরসূরি পৃথিবীতে যত রাজা বাদশা আছে তারা সব, এই সমস্ত মানুষগুলো তাদের সিফত আর কোয়ালিটি হলো যে তারা অহংকারীও এবং বিশৃঙ্খল। আল্লাহ রাব্বুল আলামিন
এদের ব্যাপারে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم ويذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। পৃথিবীতে যত রাজা বাদশা আছে, যে যতই সিদ্ধান্ত নেক, যে যত কর্মসূচি নেক, যে যত কিছুই করুক না কেন, সর্বশেষ সিদ্ধান্ত কার? আল্লাহ যা বলেন তাই বাস্তবায়ন হয়। নমরুদও হাজার হাজার লক্ষ লক্ষ শিশু জবাই করছে, ফেরাউনও হাজার হাজার লক্ষ লক্ষ শিশু জবাই করছে তার সাম্রাজ্য টিকায় রাখার জন্য। দেখেন, স্বপ্ন দেখছে যে বাচ্চার আগমন হচ্ছে, এমন এক লোকের আগমন হচ্ছে যে রাজ্য কেড়ে নেবে। স্বপ্নের ব্যাখ্যা ফলাফল এটাই দাঁড়াইছে। পরিণামে রাজ্যের লক্ষ লক্ষ নবজাতক পুরুষ শিশুদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু নমরুদ কি ইব্রাহিমকে ঠেকাইতে পারছে? আল্লাহু আকবার বলেন না। নমরুদ ফেরাউনকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকাইতে পারছে? ঠেকাইতে পারে নাই। আল্লাহর সিদ্ধান্ত এটা হয়েছে। এই নমরুদ ফেরাউনদের চরিত্রটা কেমন? এরা অহংকারীও, পাশাপাশি বিশৃঙ্খল। এমন অহংকারী যে অহংকার একমাত্র আল্লাহর জন্য মানায়। বলেন না, কার জন্য মানায়? আল্লাহর জন্য মানায়। এই হলো এক টাইপের মানুষ। দ্বিতীয় প্রকারের মানুষ হলো অহংকার নাই কিন্তু বিশৃঙ্খলপূর্ণ। কি নাই? অহংকার নাই। সমাজে কিছু শেষরা সুর আছে না? এই কন্যাকারে শেষরা সুর আছে না? নাই। এগুলার কোনো অহংকার আছে? নাই, অহংকার নাই। কিন্তু চুরি করার কারণে বিশৃঙ্খলা হয় কি হয় না? হয়। এই হচ্ছে দ্বিতীয় প্রকার অপরাধী সম্প্রদায় মানুষের মাঝে। 3 নম্বর হলো কিছু মানুষ আছে অহংকারী কিন্তু বিশৃঙ্খলপূর্ণ নয়। তারা অহংকার করে। কথার কথা, আপনার আমার ধর্ম কি? কথা বলেন, আপনার আমার ধর্ম কি? আমি ইসলাম ধর্মের লোক, আমি সবার উপরে, আমি সবার উপরে, আমি আলেম মানুষ, আমি সবার উপরে। আপনি সমাজের নেতা মানুষ, ইসলামের নেতৃত্ব দিতেছেন, আমি সাহেব মানুষ, হাজি সাহেব মানুষ, হ্যাঁ, আমার ভুল হয় কেমনে, অমুক তমুক। এই যে একটা ভাব, এটা অহংকার। বলেন, এটা কি? অহংকার। তা আমি যদি বলি আমার চেয়ে ভালো লোক আর কেউ নাই, এটা অহংকার হলো না? অহংকার। এটা খুব খারাপ জিনিস। তো এই যে এই টাইপের মানুষ, এখানে গেল 3 শ্রেণীর মানুষ। এই টাইপের মানুষগুলো নিজের জন্য ক্ষতিকর, কেউ কেউ আবার সকলের জন্য ক্ষতিকর। নিজের জন্য ক্ষতিকর, আবার কেউ কেউ সকলের জন্য ক্ষতিকর। 4 নম্বর প্রকারের মানুষ হলো পৃথিবীতে যারা অবস্থান করতেছেন তারা হলো আহলুল জান্নাহ। তারা অহংকারও করে না, বিশৃঙ্খলাও করে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে তিনি জায়গায় জায়গায় উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, তাদের ঈমানের অবস্থান মজবুত করে দিয়েছেন, তাদের দিলের মধ্যে সাকিনা নাজিল করেছেন। তিনি বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা আলাল মুমিনিন। তাদের হৃদয়ের মধ্যে এক প্রকার প্রশান্তি দিয়া দেন। প্রশান্তির কারণে তাদের অবস্থা এমন হয়, তাদের হৃদয়ে, তাদের অন্তরে বিশ্বাস বদ্ধমূল হয়ে যায়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তারা সব পরিস্থিতিতে তারা জানে, বোঝে যে ইজ্জত একমাত্র কার জন্য? ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত সমস্ত মুমিন আর ইমানদারদের জন্য। তারা বুঝতে পারে ক্যাটাগরিটা যাই হোক না কেন। আরে ক্যাটাগরিতে আপনার অবস্থান কোটিপতি হতে পারে, 1000 কোটিপতি হতে পারে, লাখ কোটিপতি হতে পারে। ক্যাটাগরিতে আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, ক্যাটাগরিতে আপনি আলেম হতে পারেন,
ক্যাটাগরিতে আপনি যে কোনো পর্যায়ের মানুষ হতে পারেন। আপনার আমার মাঝে রিজকের যে তারতম্য আছে এটা বানায় দিছেন কে? যদি সব মানুষ ধনী হয়ে যাইতো তাইলে কে ধান কাটতো, কে মজদুর হতো? মজদুরকে আল্লাহ তাআলা মজদুর বানায়া দিছেন, জেলেকে আল্লাহ জেলে বানায়া দিছেন। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ তাআলা মানুষকে ফিক করে দিয়েছেন, সেটিং করেছেন। আর বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যে জিন্দেগির অবস্থা এটা আমি তোমাদের মাঝে বন্টন করেছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজনকে আরেকজনের অনুগত বানায় দিয়েছেন। আপনি যদি মনে করেন আমাদের দেশের প্রেসিডেন্ট, বর্তমান প্রধান উপদেষ্টা কারো মানে আনুগত্য করে চলে না, কাউকে দিয়ে চলে না, বিষয়টা এমন নয়। সবাই কোনো না ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ধরা হোসেন, শব্দটা বলেন, সবাই কি ধরা হোসেন? আল্লাহ ধরা দিয়ে রাখছে, এটাই মাখলুকের অবস্থান। আপনি সব জায়গায় হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারবেন না। এই সিস্টেমটা করেছেন কে? মিলায়া ঝুলাইয়া সুন্দর কইরা যার যার আপন সেক্টরে আল্লাহ তাআলা সুন্দর করে সাজায়া গুজায় দিছেন। সেখান থেকে আমরা মুমিন, সেখান থেকে আমরা কিভাবে বাঁচবো? সেখান থেকে আমরা বাঁচবো, অহংকারও থাকবে না, বিশৃঙ্খলাও থাকবে না। এই কয়টা কোয়ালিটি বলেন? সবাই বলেন কয়টা? দুইটা কোয়ালিটি। এই দুইটা কোয়ালিটি বাদ দিয়া, এই দুইটা দুষ বাদ দিয়া চলবো, তাহলে দুনিয়ার জীবন আমাদের সাকসেস, আখিরাতের জীবনও কি সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। অগ্রগামী আনসার, সাহাবায়ে কেরাম, মুহাজির, হিজরতকারী, ইসলামের জন্য, ন্যায়ের জন্য একনিষ্ঠভাবে যারা আল্লাহর জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, দেশ ভূমি ত্যাগ করেছে, নিজের জন্ম ভূমি ভিটা পরিত্যাগ করেছে, এদেরকে যারা ইখলাসের সহিত অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আমরা সেই ক্যাটাগরির মানুষ হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মানুষ জীবনে মানুষের যে কত প্রকার আছে, মানুষের প্রতিযোগী এই অ্যাক্টিভিটিসে, আপনার প্রতিযোগী এই জীবনে মানুষের অনেক রকম, অনেক দিক থেকে অনেক অবস্থান, সেখান থেকে চারটা ভাগ করা যায়। গভীর মনোযোগ দিয়ে শুনুন। মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, কোনো ভালো কাজ করার উদ্যোগ নেয়, তখন চারটা ভাগে ভাগ হয়ে যায়। এক নম্বর হলো, কিছু কিছু মানুষ আছে এমন যারা গনে বুঝে শুনে গবেষণা করে সুন্দর সুন্দর ভালো কাজের আমদানি রপ্তানি করে, আছে না নাই? তারা উদ্যোক্তা। কোনো একটা জিনিস ছুটলো কিনা এটা দেখে, রাসূলের একটা সুন্নত আদর্শ ছুটে গেল কিনা দেখে, একটা ভালো কাজ ছুটে গেল কিনা, সমাজে একটা ভালো কাজ কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এটা চিন্তা করে গবেষণা করে, সমাজের মানুষের কল্যাণ হয় কিভাবে সেটা চিন্তা করে গবেষণা করে, এরা হলো ভালো কর্মের ক্ষেত্রে প্রথম সারির মানুষ। কোন সারির মানুষ? প্রথম সারির মানুষ। এদেরকে বলা হয়েছে কারীমুন, এরা বড়ই সম্মানিত। দ্বিতীয় শ্রেণীর কিছু মানুষ আছে যারা ওই ভালো কাজের উদ্যোক্তাদের দেখে দেখে অনুসরণ করে, তারাও ভালো কাজে অংশগ্রহণ করে, এরা এক শ্রেণীর মানুষ, এরাও ভালো মানুষ। এদের ব্যাপারে বলা হয়েছে হাকিমুন, এরা বিচার বিশ্লেষণে ভালো। তিন নাম্বার হলো গবেট মার্কালো, মানে ত্রিভুজ, চতুর্ভুজ, অতিভুজ, এরপরে যেটা হয় আর কি, ত্রিভুজ, চতুর্ভুজ, অতিভুজ। যে দুই লাইন বেশি বুঝে হ্যার কি হয় জানেন? ধরা হোসেন। যারা চার লাইন বেশি বুঝে এরাও কি
আরও বেশি ধরা ওঠেন। কিছু মানুষ কথায় কথায় খালি যুক্তি খুঁজে, এটা হইলে এটা, ওইটা হইলে ওইটা, এটার ভালো মন্দ হ্যান তেন খুঁজতে 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 শেষ। আরে একটা উদাহরণ দিই, কিছু মানুষ আছে খালি বউ দেখে দেখে বিয়ে করবে একটা, হ্যাঁ বউ দেখছে 100, কয়শো দেখছে, খালি দেখেই দেখে দেখেই দেখে 200 300, মানে কত মেয়ের হাজার হাজার ফটো দেখছে, এটার কোনো কুল কিনারা নেই। বউ দেখছে 100 200, এত বেশি করতে গেলে শেষ পর্যন্ত ধরা খায়। এই লোকগুলারে বলা হয় গবেট। কি বলা হয়? গবেট। ভালো কাজের ক্ষেত্রে যারা এরকম খুঁজতে 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 শেষ করে, এই মানুষগুলা গবেট। 4 নাম্বার হলো যারা অহংকার করে ভালো কাজকে এড়িয়ে চলে, এরা হলো হতবাগা। বলেন এরা কি? হতবাগা। আমাদের মাঝে 4টা জিনিস কারো কারো জন্য সুন্দর, 4টা জিনিস কারো কারো জন্য অতি সুন্দর। 4টা জিনিস কারো জন্য সুন্দর, আর এই 4টা জিনিসই কারো কারো জন্য অতীব সুন্দর। 1 নাম্বার হলো এই হায়া, লজ্জা। এটা পুরুষের জন্য সুন্দর, কিন্তু মহিলার জন্য কি? অতীব সুন্দর, অনেক সুন্দর। লজ্জা নারীর ভূষণ, অলংকার। লজ্জা যদি না থাকে তাইলে শেষ। আর হাদিস শরীফে আসছে আল হায়া কুল্লুহু খাইর, লজ্জা এটা সারাটাই কল্যাণ, সবটাই কল্যাণ, পুরুষের হোক কিংবা নারীর। যার লজ্জা আছে তার সব আছে, আর যার লজ্জা নাই সে যা মনে চায় তা করতে পারে। একটা বেহায়া মহিলার লজ্জা নাই, যা মনে চায় তা করতে পারে। একটা বেশ্যা পুরুষের লজ্জা নাই, তার যা মনে চায় তা করতে পারে, জবানে যা মনে চায়, যেটা মনে চায় এটা নিয়ে আসতে পারে। তো এই জন্য আপনারা লজ্জাশীল হওয়ার চেষ্টা করবেন। আপনাদের জবান যেন এরকম না হয় মুতাফাইহিকুন, যে অশালীন শব্দে ভরপুর, এমন যেন না হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এটা লজ্জার বিষয়। 2 নাম্বার হলো ওয়াল আদলু মিন কুল্লি ইনসান, ন্যায়পরায়ণতা সমস্ত মানুষের জন্য ভালো। ন্যায়পরায়ণতা সকল মানুষের জন্য ভালো, সকল মানুষের জন্য এটা সুন্দর। কিন্তু এটা যদি কোনো বিচারকের সাথে অ্যাড হয়, এটা যদি কোনো বিচারকের মাঝে থাকে, এই ন্যায়পরায়ণতার গুণ যদি কোনো বিচারকের সাথে থাকে, তাহলে এটা অতীব সুন্দর। 3 নাম্বার হলো ওয়াত্তাওবাতু মিনাশ শাইখ, বুড়া হয়ে গেছে, গুনাহ করার যোগ্যতা নাই। বুড়া হয়ে গেছে, গুনাহ করার কি নাই? যোগ্যতা নাই। গুনাহ কি করব? এমন মানুষের তওবা এটা সুন্দর, কিন্তু এমন তাগড়া যুবক যে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতে পারে, এমন যুবক যদি তওবা করে, এটা তার জন্য অতীব সুন্দর। এজন্য বলা হয়েছে যৌবনকালে তওবা ইবাদত, এটা নবীদের স্বভাব। বলেন না কাদের স্বভাব? নবীদের স্বভাব। যেই যুবক যৌবনকালে নামাজ পড়ে, এটা জঙ্গির আলামত নয়। যেই যুবক যৌবনকালে আল্লাহর রাস্তায় সময় লাগায়, এটা জঙ্গিপনার আলামত নয়। যেই যুবক যৌবনকালে মিথ্যা কথা বলে না, জেনা করে না, ব্যভিচার করে না, চুরি করে না, ডাকাতি করে না, মানুষের হক নষ্ট করে না, এটা জঙ্গিপনার আলামত নয়, এটা জান্নাতীদের আলামত। সুবহানাল্লাহ বলেন। কাদের আলামত? জান্নাতীদের আলামত। ওই হাসিনার আমলে তো জঙ্গিদের একটা লিস্ট বের হয়েছিল যে কারা কারা জঙ্গি। কোনো যুবক যদি একলা থাকে সে জঙ্গি, জঙ্গির আলামত। নামাজ পড়ে জঙ্গি, জঙ্গির আলামত। দাড়ি রাখে জঙ্গি, জঙ্গির আলামত। হ্যাঁ, এরপরে মিথ্যা কথা বলে না, জঙ্গির আলামত। ভালো কাজ করে, ভালো কাজ করতে চায়, জঙ্গির আলামত। এই যে বিষয়গুলো, সমস্ত ভালো কাজগুলো আইডেন্টিফাই করে এই সমস্ত কাজের সাথে তারা একটা দোষারোপ করে দিয়ে বাস সমাজটাকে নষ্ট করার জন্য ব্যাপকভাবে একটা চেষ্টা সংগ্রাম তারা করেছে। যে চেষ্টা তারা করেছে, এই চেষ্টার ফলাফল তাদের ঘাড়েই যায় পড়ছে ফেরাউনের মতো। এজন্য খুব সাবধান। আপনি আপনার যুবককে কন্ট্রোল করবেন। যেভাবে যুবক ভালো থাকে সেইভাবে তাকে ভালো রাখার চেষ্টা করবেন। যখন আদর করার দরকার আদর করবেন, শাসন করার দরকার শাসন করবেন। নতুবা এটা যদি অসভ্য হয়, এই যুবককে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় নবী বলেছেন যে যৌবনকালে তওবা এটা নবীদের স্বভাব, আখলাক।
বলা হয়েছে যদি কোনো বৃদ্ধ তওবা করে এটা তার জন্য সুন্দর, আর যৌবনকালে যদি কোনো যুবক ভালো হয়ে চলে এটা তার জন্য আরো বেশি সুন্দর। কোনো ধনী ব্যক্তি যদি দান করে এটা সুন্দর, এটা তার কোয়ালিটিতে থাকতেই পারে, তারা আছে সে দান করবে। কিন্তু কোনো ফকির মিসকিন যখন দান করে তাহলে বুঝতে হবে এটা তার জন্য অতীব সুন্দর। তাহলে আমাদের মাঝে সুন্দরটা যেমন থাকা চাই, একইভাবে অতীব সুন্দর বিষয়টা লালন পালন করা চাই। চাই কি চাই না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 4টা বিষয় থেকে আমরা সকল প্রকারের মানুষ দূরে থাকব। শয়তান এই 4টা বিষয় দিয়ে মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর হলো বিশ্বাস ধ্বংস করে, 2 নম্বর হলো প্রবৃত্তির প্রবঞ্চনায় ফেলে ইবাদত নষ্ট করে, 3 নম্বর হলো লৌকিকতা দিয়া, যে আমাকে দেখতেছে লোকে ভালো বলবে, হাজি গাজি উমুক মুন্সি তুমসি আরও কত কিছু আছে না, নামাজি, ভালো কাজ করে, এই যে লৌকিকতা এটাও আমলকে নষ্ট করে দেয়। 4 নম্বরে যে চরিত্র নষ্ট করে দেয় সেটা হলো অহংকার। বলেন সেটা কি? অহংকার। একটা পুরুষ 4টা গুণে সমৃদ্ধ থাকবে। 1, সে দানশীল হবে। কি হবে? দানশীল হবে। দানশীল কাকে বলে? যে দুনিয়ার অংশ থেকে আখেরাতের জন্য খরচ করে। এই কথাগুলো বুঝেন। যে ব্যক্তি দুনিয়ার অংশ থেকে আখেরাতের জন্য খরচ করে সে প্রকৃতপক্ষে দানশীল। এরপরে একজন পুরুষ বখিল হবে না, মানুষ বখিল হবে না। বখিল কাকে বলে? যে কোনো কিছুই দান করে না। এরপরে 4 নম্বর কোয়ালিটি হলো মুসরিফ, অপচয়কারী হবে না। অপচয়কারীকে? অপচয়কারী হলো যে ব্যক্তি সব কিছু দুনিয়ার জন্য জমায়। আমার সাথে এই কথাটা বলতে হবে। অপচয়কারী ওই ব্যক্তি যে সব কিছু কিসের জন্য জমায়? দুনিয়ার জন্য জমায়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। দুনিয়ার জন্য জমায় কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু থাকে না। 4 নম্বর হলো আল মুকতাসিদ, ওই ব্যক্তি যে মধ্যম পন্থা অবলম্বন করে চলে। যে ব্যক্তি এই দুনিয়ার অংশ আখিরাতের অংশ বই থেকে সুন্দর করে খরচ করে বেড়ায়। আপনাকে আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে যে ক্যাটাগরিতে পাঠাইছেন ক্যাটাগরি বজায় রাখতে হবে। হয়তো ভালো নতুবা মন্দ, যদি মন্দ হন রব্বুল আলামিনের শাস্তি আপনার চতুর্দিকে ঘেরাও করে আছে। কিয়ামতের ময়দানে সর্বশেষ ফয়সালা হবে 3 প্রকার মানুষের উপর। কয় প্রকার মানুষের উপর? 3 প্রকার। 1 প্রকার মানুষ হলো রব্বুল আলামিন বলেন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষকে জান্নাত দিয়া দিবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সবাই বলেন আমিন। আরো জোরে কোন না আমিন। বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়া দিবেন। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। একদল লোককে আল্লাহ তাআলা হিসাব নেবেন কিন্তু হিসাব সহজ হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সবাই বলেন আমিন। 3 নম্বর হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আজকের দিন হলো মহান রবের জন্য। আজকের রাজত্ব সেই মহান রবের জন্য। আজকের এই দিনে মহান রবের পক্ষ থেকে কাফেরদের জন্য হিসাব অত্যন্ত কঠিন। অত্যন্ত কি কঠিন। আমরা কি কঠিন চাই না সহজ চাই? সহজ চাই। কঠিন কেমন হবে? রব্বুল আলামিন বলেছেন, ওয়া ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা
মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। যাররা পরিমাণ যত ছোট ছোট খারাপ আছে, যত বড় থেকে বড় খারাপ আছে, ওই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ তাআলা এক একটা বিশাল পাহাড় করে দাঁড় করায় দিবেন। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমরা ভালো কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাবাম মানসুরা, একেবারে বিক্ষিপ্ত ঝঞ্ঝাবায়ু পাঠায় দিবেন। এদের যত সওয়াব কালাম ছিল সব নিঃশেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এজন্য প্রথমে আমরা দোয়া করব পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য। পারবো না ইনশাআল্লাহ? এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন বেহিসাব জান্নাতে দিয়া দেন। আল্লাহ যেন 2 নম্বরের নিচে না নামান, হিসাব যেন সহজ করে দেন, হিসাব যেন কঠিন না করেন। হাদিস শরীফে আসছে, যাকে হিসাব নেওয়া হবে, আল্লাহ যদি বলেন তাকে হিসাব নাও, তাহলে বুঝতে হবে এটা জাহান্নামী, বুঝতে হবে এটা কি জাহান্নামী। আপনাদেরকে আমি স্পেশাল একটা অনুরোধ করি, আপনারা কখনো নিজেদের গোপন পাপ কারো সামনে প্রকাশ করবেন না, কারণ এতে করে সর্বশেষ পরিস্থিতিটাও কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। একদল মানুষকে আল্লাহ তাআলা পর্দার ভিতরে ডাকায় নিয়ে বলবেন, তুমি এটা করছিলা, হ্যাঁ আল্লাহ, আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই এবং তুমি ছাড়া কেউ ক্ষমা করার মতো নাই। তখন আল্লাহ তাআলা তার স্পেশাল কিছু কোয়ালিটির কারণে মাফ করে দিবেন। এর মধ্যে স্পেশাল কোয়ালিটি একটি হলো গোপন পাপ না করা, এবং গোপন পাপগুলো এগুলো মানুষের সামনে প্রকাশ না করা। আপনি একটা পাপ করছেন, হয়ে গেছে, শয়তানের প্রয়োজনে পরে করছেন, এটা প্রকাশ করবেন না। হ্যাঁ, যদি মানুষের হক থাকে তাহলে আপনি বিজ্ঞ আলেম যা আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার কল্যাণ কামনা করে এমন মানুষের সাথে পরামর্শ করেন, আপনার আখিরাত দুনিয়া ওইটাকে সংশোধন করার চেষ্টা করেন, এর মধ্যে রয়েছে কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রথম সারির জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।